আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটা জব পোস্ট করতে পারবেন এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেব এবং এর জন্য কোনো সাইন আপও প্রয়োজন নেই এবং কোনো কস্টও নেই। এটা শুধুমাত্র একটা চাকরির বিজ্ঞাপনের জন্যই ব্যবহার করা যাবে এবং সাইটটা আন্ডার ডেভেলপমেন্ট আছে। এই সাইটটা আপনাকে পেতে হলে প্রথমে এই লিঙ্কে যেতে হবে। আপনাকে হুবহু এই লিঙ্ক দিতে হবে। আপনি হয়তো গুগলে সার্চ করে এটা পাবেন না, কারণ গুগল সার্চ ইঞ্জিন থেকে এটা সরিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য সার্চ ইঞ্জিনে এটা হয়তো পাওয়া যেতে পারে। তো এই অ্যাড্রেসটা কপি করলাম, নিয়ে আমার ব্রাউজারে গেলাম। ব্রাউজার এটা হিট করলে এই পেজটা লোড হবে। তো এই পেজের একটু স্ক্রল করলে দেখবেন একটা লেখা আছে জব মার্কেট পোস্ট। এইখানে দেখবেন ভিজিট হেয়ার ফর লাইভ সাইট। এটা মেইনটেনেন্স চলছে, কারণ এটা এখনও পুরোপুরি প্রোডাকশন লেভেলের জন্য প্রস্তুত হয় নাই, শুধু ব্যবহার করা যাচ্ছে নিজের কাজ চালানোর মতো। তো আমি এইখানে লাইভ সাইটে ক্লিক করলাম, তখন আমাকে এই পেজে নিয়ে গেল। এখানে এসে আমি ঘুরে দেখতে পারি সাইটে কি আছে। এখানে প্রতি মাসে কতজন ভিজিট করে এবং কয়টা জব বা কয়টা চাকরি আছে সেটা আপনি জানতে পারবেন। এখানে ডেভেলপারদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই ওয়েবসাইট যারা তৈরি করেছে। তাছাড়া আমরা দেখতে পারবো বাম পাশের প্যানেল থেকে আমরা আমাদের জবের টাইটেল দিয়ে সার্চ করতে পারবো, স্যালারি রেঞ্জ দিয়ে সার্চ করতে পারবো, এবং আমি কি রিমোট জব চাচ্ছি না অন সাইট চাচ্ছি না বোথ চাচ্ছি সেটা দিয়ে এখানে সার্চ করলে সেই অনুযায়ী ওয়েবসাইটের ডেমো চলে আসবে। তো এই ওয়েবসাইটটা একদমই নতুন, যে কারণে এখানে কোনো পোস্ট নাই। আপনি চাইলে পোস্ট করতে পারেন। যদি একটা জব পোস্ট করতে চান, পোস্টে যাবেন, পোস্টে যেয়ে এই লেখাগুলো পড়বেন। প্রথমে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমি কিছু একটা দিয়ে দিচ্ছি, লুকিং ফর এ জাভা ডেভেলপার। এখানে আমি লিখলাম জাভা, শুধু দেখানোর উদ্দেশ্যে আমি এইটা ফর্মটা পূরণ করছি। এখানে একটা মেইল দিয়ে দিলাম। এরপরে মোবাইল নাম্বার চাবে, মোবাইল আপনি না চাইলে 000 কিছু একটা দিয়ে রাখবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনি একটা প্যাটার্নের ডাটাটা পাস করে দিবেন। এরপর এখান থেকে একটা ডেট দিবেন যে আপনার অ্যাপ্লিকেশনের এক্সপায়ারি ডেট কত হবে, আপনি কয় মাস দিয়েছেন। 2 মাসের উপরেও যদি আপনি এক্সপায়ারি ডেট দেন, এই সফটওয়্যার সিস্টেম কিন্তু মাত্র 2 মাস পর্যন্ত আপনার পোস্টটা রাখবে। তারপর আপনাকে আবার নতুন করে পোস্ট করতে হবে। তো 2 মাস সময় নিতে পারেন, 2 মাস পর্যন্ত ডেট দেওয়া যাবে। বেশি দিলেও থাকবে, কিন্তু 2 মাস পরে পোস্টটাই ডিলিট হয়ে যাবে। এই সফটওয়্যার সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা পোস্ট সর্বোচ্চ 2 মাস পর্যন্ত থাকবে। এবং আগেই বলে রাখি, এইখানে আপনি কোনো চাকরির আবেদন শুধু দেখতে পারবেন, অর্থাৎ আপনি আপনার কোম্পানিতে চাকরি ফাঁকা আছে, তার জন্য পত্রিকায় যেভাবে বিজ্ঞাপন দেন এখানে শুধু সেই বিজ্ঞাপনটা দেওয়া হয়। এরপরে যে ডেভেলপার সে দেখবে কি না সেটা আপনি চেক করতে পারবেন, কিন্তু সে আবেদন করছে কীভাবে সেটা আপনার নিজস্ব মেইলে যেয়ে চেক করতে হবে। আমি এটা কন্টিনিউ করি, আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। আমি এই ফর্মটা আগে পূরণ করে নিই। 40 দিলাম। এরপরে একটা স্কিল এখান থেকে সিলেক্ট করে দিলাম যে কি কি চাই, আমার পছন্দ অনুসারে দিলাম। আমি দুটাই সিলেক্ট করে দিলাম কোনো। এরপরে এক্সপিরিয়েন্স লেভেল থেকে দিলাম। এরপরে দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল লোকেশন, আপনি যদি কোনো দেশ থেকে গ্রহণ করতে না চান যে এই দেশের লোককে আমি অ্যালাউ করব না, আপনি সেটা বলে দিতে পারবেন। যেমন আমি বললাম যে ইন্ডিয়া থেকে আমি কাউকে অ্যালাউ করব না, ইন্ডিয়াকে আমি আনসিলেক্ট করে দিতাম। তাহলে যে ব্যক্তি পোস্টে আবেদন করবে সে দেখবে যে এই পোস্টটা ইন্ডিয়া থেকে আবেদন করলে এটা গ্রহণযোগ্য হবে না, সে বুঝতে পারবে। এভাবে শেষ করার পর নিচে দেখবেন পোস্ট নামে ক্লিক করার বাটন আছে। এই বাটনে যদি আমি ক্লিক করি, যদি সব কিছু ঠিক থাকে, এই যে এখানে বলা হয়েছে একটা ফর্মে একটা ডাটা বাদ পড়েছে। যদি ক্যান্ডিডেটের কোনো ন্যাশনালিটি থাকে, মানে আপনি চাচ্ছেন যে আমার বাংলাদেশি ক্যান্ডিডেটই লাগবে, তাহলে আপনি এখানে বাংলাদেশি লিখে দেবেন। আর যদি বিদেশি ক্যান্ডিডেট হয়, কোন কোন দেশের ক্যান্ডিডেট অ্যালাউ হবে আপনি সেটা লিখে দিবেন। আর যদি ক্যান্ডিডেট যে কোনো দেশ থেকেই হয় তাহলে আপনি জাস্ট এনি লিখে দিবেন। তাহলে তাহলেই হয়ে গেল। এখানে এনি লিখে দিলাম। এরপর আমি পোস্ট করতে আসি, এটা জবটা পোস্ট করি। এই যে জবটা পোস্ট হয়ে গেলে এখানে একটা লাল কালারের আইডি দিবে,
আপনি এই আইডিটা ম্যানুয়ালি কপি করেও নিতে পারেন কোথাও, অথবা ডাউনলোড একটা পিডিএফ আছে। আমি যদি ডাউনলোড পিডিএফে ক্লিক করি তাহলে কিছুক্ষণ সময় নেবে, এই জব আইডিটা আপনার কাছে সেভ হয়ে যাবে। এই পিডিএফটা আপনি সেভ করে নেবেন। ধরেন আমি এখানে সেভ করে নিলাম, এই ব্রাউজারে আমি আমার গ্যালারিতে ডাউনলোড সেটা সেভ করে নিলাম। এর কারণ হচ্ছে এই জব আইডিতে যদি হারিয়ে যায়, আপনি এত পোস্টের ভিতর খুঁজে পাবেন না। অর্থাৎ আমি যে পোস্টটা করলাম তার জব আইডি জানার জন্য এই পোস্টটা আমি সরাই রাখলাম। তো এটা ডাউনলোড করে নিলাম বা এটা কপি করে নিয়ে এখন আমি যদি সার্চে যাই, এখানে জব আইডি দিয়ে সার্চ করি, আমি কেবল যেটা বানালাম এটা যদি সার্চ অপশনে দিই তাহলে দেখবো যে ওই জব আইডির ডিটেলসটা চলে এসেছে, এবং এখানে দেখবেন যাবতীয় ডিটেলস আপনি পোস্টে যা সিলেক্ট করেছেন তা দিয়েছেন, মানুষ এটা দেখতে পারবে। এরপর আরেকটা জিনিস দেখেন, নিচে ভিজিটরস অ্যামাউন্ট, কতজন লোক আপনার এই লিঙ্কে ক্লিক করেছে সেটা আপনি নিচে দেখতে পারবেন। এমন হতে পারে একজন লোক 10 বার দেখেছে, তাহলে এটা 10 বার আসবে। অর্থাৎ যদি 1000 ভিউ হয়, আপনি আনুমানিক ধরে নিতে পারেন যে 100-200 লোক আপনার জব পোস্ট দেখেছে, সেটা আপনি আনুমানিক ধরে নিতে পারবেন। র্যান্ডম ভিজিটর হিসেবে এটা কাউন্ট হচ্ছে। যেমন এখানে আমি যদি রিফ্রেশ করি 2 বার, তাহলে দেখবো যে ভিজিটর্স 2 বার ভিজিট করেছে। এরকম টোটাল অ্যামাউন্ট যতবার ভিজিট হবে সেই টোটাল ভিজিটের টাইমটা এখানে থাকবে। আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাপ্রক্সিমেট কতজনের কাছে এটা পৌঁছাতে পারে। এখন আমরা আসি, এইখান থেকেও যদি আমি দেখি মার্কেটে যদি যাই, পোস্ট করলাম তো পোস্টের থেকে কিভাবে একটা জব পোস্ট করব সেটা দেখলাম, কিভাবে জব সার্চ করব সেটাও আমি এখান থেকে দেখেছি। এখানে আমি রিমোট লিখে যদি সার্চ করি, যদি রিমোট কোনো অপশন থাকে তাহলে দেখাবে, যে দেখাচ্ছে যে একটা রিমোট জব আছে, সেই জন্য একটা রিমোট অপশন দেখাচ্ছে। এবার যাই মার্কেটে, মার্কেটে যে যদি দেখি তাহলে এখানে লিস্ট দেখতে পারবো, মানে যতগুলো পোস্ট আছে চলমান, মানে যতগুলো মানুষ পোস্ট দিয়েছে তাদের সবার একটা লিস্ট, সবার আইটেমের লিস্ট এখানে থাকবে। যত মানুষ পোস্ট করেছে সেই লিস্ট থেকে আপনি ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখতে পারবেন। এরকম ফার্স্ট পেজ, লাস্ট পেজ যত দূর হয় নেক্সট পেজে যেতে পারবেন। নেক্সট পেজে যদি থাকে তাহলে দেখাবে। আর যদি ওভারভিউতে আপনি মোটামুটি স্যালারি রেঞ্জ এবং কী ধরনের ডেভেলপার দিচ্ছে সেটা জানতে পারবেন। যদি ভিতরে আপনি জানতে চান যে এই জবের ডিটেলসে বিস্তারিত জানবো, তাহলে এই ভিজিট দিস জবে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে পোস্টের পুরো ডিটেলসটা এখানে চলে এসেছে। আমরা একটু আগেই একটা পোস্ট ক্রিয়েট করেছি, সেই একটা পোস্টই আসলে আছে, তাছাড়া আর কিছু নেই। তো এটা খুবই সিম্পল একটা সাইট, ব্যবহার করেন, কোনো সাইন আপ লাগবে না, সাইন ইনও লাগবে না। আর একটা সুবিধা হচ্ছে আপনি এই ভিজিট অপশনে যে এই উপরের লিঙ্কটা, সাপোজ এই লিঙ্কটা আমি এই পোস্টারটা এটা কপি করে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে ফেসবুক হোক, টুইটারে হোক, যে কোনো ওয়েবসাইটে এটা পেস্ট করতে পারবেন। পেস্ট করলে ওই রিডাইরেক্ট হয়ে এখানে আসবে আর কি। কতজন লোক ভিজিট করছে সেটার একটা ট্র্যাক আপনি এই ভিজিটরসের মধ্যে পাবেন আর কি, যেটা হয়তো ফেসবুকে বা অন্য জায়গায় পাবেন না। তো এটাই ছিল আমার টিউটোরিয়াল, আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।